আমি এই জমি 2004 সনে ক্রয় করি এই মালিকের কাছ থেকে। ক্রয় করার পরে এই মালিক ডিগ্রি সূত্রে উনি এই জায়গার মালিক হন এবং তার নামে রেকর্ড আছে। রেকর্ড দেখে আমি জমি কিনি। জমি ক্রয় করার পরে 2005 সনে সিটি কর্পোরেশন মূল মালিকের নামে একটি মামলা করে। সেই মামলা চলমান ছিল 2017 সন পর্যন্ত। 2017 সন পর্যন্ত চলমান থাকার পরে 2017 সন মূল মালিকের পক্ষে আদালত রায় দেয়। সেই রায়ের এগেনস্টে সিটি কর্পোরেশন 2017 সনে আবার আপিল করে। আপিলেও সিটি কর্পোরেশন হারার পরে এই 2025 সনে আইসা আজকে এই রায়হান কাউসার সাহেব এইখানে আমার একটা প্রতিষ্ঠান প্রায় 50 বছরের পুরনো এই প্রতিষ্ঠান, এই রায়হান কাউসার সাহেব অনুমতিতে এটা ভাঙা হয়। ভাঙা হওয়ার পরে আমি আবার আদালতের দ্বারস্থ হই। আদালত আমাকে আবার পুনর্নির্মাণের জন্য আদেশ দেয়। আদেশ দেওয়ার পরে আমি পুনর্নির্মাণ করার পরে আবার তারা ডিস্ট্রিক্ট জজে তারা আবেদন করে আমার ওই পুনর্নির্মাণের আদেশটি খারিজ করার পরে আমি হাইকোর্টে যাই স্টে অর্ডার আনি, কিন্তু সেই স্টে অর্ডারও তারা মানে নেই। আমি সিটি কর্পোরেশনের সিও সাহেবের কাছে গিয়েছি। আমার অ্যাডভোকেট সোহেল সাহেব, উনি সিটি কর্পোরেশনের কাছে সিও সাহেবের কাছে জমা দিয়েছি, কিন্তু তারপরেও আইসা তারা ব্যক্তিগত কোনো ক্ষোভের কারণে ক্ষোভ এই সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা আছে। তার মধ্যে এক নম্বর হচ্ছে মাহবুবুর রহমান শাকিল স্টেট অফিসার। সে আমার কাছে ডাইরেক্ট টাকা চাইছে, আমি টাকা দেইনি তারে। এই কারণে সে ব্যক্তিগত কারণে এটা ভাঙছে। আমার এইটা যদি সিটি কর্পোরেশনের জমি হয়, আমার পাশের বিল্ডিং এইটার মধ্যে পড়ছে, সেটা ভাঙে নাই কেন? সেইটা আপনারা একটু দেখেন, আমার পাশের বিল্ডিংও ওই সিটি কর্পোরেশনের মধ্যে কিছু অংশ পড়ছে এই একই দাগে। এখন আমি কন্টেম অফ কোর্ট করবো এবং আমি চাবো, আইনি পদক্ষেপ নেব এবং আমার ক্ষতিপূরণ চাবো। 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমার। বরিশাল জেলা জজ আদালতের সিভিল ডিভিশন 5 মোকদ্দমার যে আদেশটা হয়েছিল যে 27 তারিখ যে 7 দিনের মধ্যে স্থাপনা অপসারণ করতে হবে তাদের নিজস্ব অর্থায়নে, কিন্তু 7 দিনের পরে যদি তারা অপসারণ না করে তাহলে বরিশাল সিটি কর্পোরেশন অপসারণ করতে পারবে। আমরা সেই আদেশ প্রতিপালনের উদ্দেশ্যে আজকে এখানে এসেছি এবং কোর্টের আদেশ প্রতিপালন করেছি। আমরা 7 দিন সময় দিয়েছি এবং এখানে আসার পরও ওনাদের মালামাল অপসারণের জন্য আমরা সময় দিয়েছি এবং সেই সময়ের পরে আমরা অপসারণ করেছি। স্টে অর্ডারের ব্যাপারে আমরা কোনো সার্টিফিকেট কপি আমাদের হাতে পাইনি, এই জন্য আমরা অপসারণ করেছি। প্রশাসকের আমলে যখন এটার উপর ভাঙার অর্ডার হয়েছে তখন আমরা বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালতে মোকদ্দমা করেছি, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা। সেই মোকদ্দমাতে জানুয়ারি মাসে আমরা অর্ডার পাই এটা পুনর্নির্মাণের জন্য। সেটার এগেনস্টে আমরা পুনর্নির্মাণ করি বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে। বরিশাল সিটি কর্পোরেশন সেই আদেশের এগেনস্টে জেলা জজ আদালতে যান, যেটা নাম্বার হলো সিভিল ডিভিশন 526 নং মোকদ্দমা। সেই মোকদ্দমা তারা কিছুদিন পূর্বে অর্ডার নেন যে স্থাপনা এখানে হয়েছে সেটা 7 দিন বা 10 দিনের ভিতর উচ্ছেদ করতে হবে। এটার এগেনস্টে আমরা মহামান্য হাইকোর্টে যাই। মহামান্য হাইকোর্টে বিচারপতি এমডি জাকির হোসেনের বেঞ্চ আজকে অর্ডার প্রদান করেন। বিজ্ঞ জেলা জজ আদালত যে রায় প্রদান করেছেন, যে অর্ডার প্রদান করেছেন, সেই অর্ডার আপাতত রুল এবং স্টে থাকবে। আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়কে এই অর্ডারটা দেখিয়েছি, লয়ার সার্টিফিকেট দেখিয়েছি, তাকে বোঝানোর বারবার চেষ্টা করেছি যে যেহেতু মহামান্য হাইকোর্টের এখানে অর্ডার আছে স্টে করার জন্য, সুতরাং এই কার্যক্রম আপাতত স্টে করা হোক। কিন্তু সিটি কর্পোরেশন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা পরবর্তীতে যে আইনানুগ পদক্ষেপ আছে, মহামান্য হাইকোর্টের এই অর্ডারকে অমান্য করে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আমরা পরবর্তীতে সেই স্টেপে যাব।